অনেক সময় দেখা যায় আমরা ল্যান্ডস্কেপ বা 16:9 এই রেশিওতে একটি ভিডিও এডিট করব, যেটাকে আমাদের পোর্ট্রেটে বা 9:16 নিয়ে আসতে হবে। তো এটা করার জন্য আমরা সাধারণত যেটা করি, একটি সিকোয়েন্স নেই যেটা হচ্ছে 9:16 এবং সেটার মধ্যে আমাদের মেইন ভিডিওটা দিয়ে তারপরে জুম করি, তারপরে আমরা রেশিওটাকে চেঞ্জ করে নিয়ে আসি। তো এই কাজটা কিন্তু যখন আপনি করবেন তখন আপনার ভিডিওর কোয়ালিটি ড্রপ করবে, কারণ আপনি একটি মেইন ভিডিওকে জুম করে তারপরে সেটাকে পোর্ট্রেট মোডে নিয়ে আসছেন, যার ফলে আপনার কোয়ালিটি ড্রপ করবে। কোয়ালিটি ড্রপ করার পাশাপাশি আপনার যদি এরকম হয় যে আপনার একসাথে অনেকগুলো ভিডিও রয়েছে, সবগুলো ভিডিওকে আপনাকে এরকম ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেটে করতে হবে, তাহলে কিন্তু সময়ও অনেক বেশি নষ্ট হবে। তো এই কাজটা কিভাবে আমরা অনেক ফাস্ট করতে পারি, একই সাথে কোয়ালিটিও ড্রপ করবে না, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি সালাউদ্দিন আহমেদ রাজু। চলুন চলে যাই আমাদের মেন ভিডিওতে। যে ভিডিওটা আমি স্যাম্পল হিসেবে রেখেছি, এটা মূলত আমার একটি ট্রাভেল ব্লগের ভিডিও। সো এই ট্রাভেল ব্লগটাও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। আপনারা যদি চান সেই ট্রাভেল ব্লগটাও দেখতে পারেন। আমার আলাদা একটি চ্যানেল রয়েছে, হুইচ ইজ ভেলোভিয়া। ওকে, আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রতে চলে আসলাম, যেখানে আমার একটি ডকুমেন্টারি ভিডিওর 1 মিনিটের একটি এডিটেড ভিডিও রয়েছে, যেটা প্রজেক্ট ফাইলটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা জাস্ট ফিউ ক্লিক্সের মাধ্যমে কিন্তু শর্ট করে ফেলতে পারি, শর্ট বা রিলস ভিডিও বানিয়ে ফেলতে পারি। এই ভিডিওটা 16:9 অর্থাৎ ল্যান্ডস্কেপ মোডে রয়েছে, বাট এটাকে আমরা চাইলে 9:16 অর্থাৎ পোর্ট্রেট মোড বা রিলস শর্টস যেগুলো হয় সেভাবে কনভার্ট করে ফেলতে পারবো। আচ্ছা, প্রবলেমটা আসলে কোথায় হয় বা কেন হয় সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি। নর্মালি আমরা যখন 9:16 কোনো একটি ভিডিও কনভার্ট করতে চাই, মানে যেই ভিডিওটা 16:9 এরকম ল্যান্ডস্কেপ মোডে নেওয়া থাকে, এরকম ভিডিওকে যদি আমরা 9:16 কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে যেটা হয়, আমরা ধরেন ফাইলের ভেতরে নিউতে গিয়ে এখানে সিকোয়েন্স নিলাম। সিকোয়েন্সের সেটিংস ধরেন হচ্ছে আমরা 1080x1920, হুইচ ইস এই যেখানে দেখতে পাচ্ছেন 9:16। সো আমরা ওকে দিই। এখানে একটি সিকোয়েন্স কিন্তু ওপেন হয়ে গিয়েছে, এবং এখানে যদি আমরা কোনো একটি ভিডিও ঢুকাই, এখান থেকে কিপ এক্সিস্টিং সেটিংস দিয়ে দিই, তাহলে দেখেন ভিডিওটা কিন্তু শর্ট হয়ে থাকে। আমরা যদি ইফেক্ট কন্ট্রোলে যাই, আচ্ছা এটাকে একটু সাইড করে নিই, আমরা যদি ইফেক্ট কন্ট্রোলে যাই তাহলে দেখতে পারবো এটাকে যদি আমরা সাইজ করি, তাহলে কিন্তু এটা নর্মালি ফুটেজটা ছিল 16:9 এই রেশিওতে, যেখানে হচ্ছে উপরে নিচে অনেকটা ব্ল্যাক ফ্রেম রয়ে গিয়েছে। তো আমরা যেটা করি, এটাকে আমরা জুম করব। সো এটাকে যখন আমরা জুম করব, দেখেন অনেকটা জুম করা লাগলো, যার ফলে কিন্তু ভিডিওর রেজুলেশন অনেকটা ড্রপ করবে। সো এইভাবে যদি আপনি করেন তাহলে প্রবলেম হতে পারে, ফুটেজের কোয়ালিটি ড্রপ করবে, মাস্ট হতে পারে না, মাস্ট। তো আমরা এভাবে করব না, আমরা যেটা করব, এই ফুটেজটা থেকে দেখেন এটা কিন্তু 16:9 রেশিওর একটি ফুটেজ, যেখান থেকে আমরা জাস্ট এইটুকু অর্থাৎ এই রিলসের জন্য যতটুকু দরকার শুধুমাত্র ততটুকু রাখবো, বাকিটুকু ফেলে দেবো, তাহলে কিন্তু আমার রেজুলেশন কমছে না। আশা করি বুঝতে পারছেন। সো সেই কাজটা কীভাবে করব, প্রথমে দেখেন এখানে C7250 হুইচ ইস সিকোয়েন্সের নাম দেখাচ্ছে। সো এই যে এখানে আমরা প্রজেক্ট দেখা যাচ্ছে, প্রজেক্টের ভিতরে সার্চ বক্স রয়েছে। প্রজেক্ট খুঁজে না পেলে উইন্ডোজের ভিতরে এখান থেকে এই যে প্রজেক্ট, এটা টিক দিয়ে দেবেন, তাহলে চলে আসবে। তো প্রজেক্টের ভেতরে আমরা এখানে লিখবো হচ্ছে এই সিকোয়েন্সের নামটা C7250। তাহলে দেখেন এই যে C7250, এটা আমি কিছুক্ষণ আগে নিয়েছিলাম, সো এটা আপনারা ইগনোর করতে পারেন। আপনাদের সার্চ দিলে এরকম আসবে। আপনি যেই সিকোয়েন্স নিয়ে কাজ করবেন সেই সিকোয়েন্সের যে নাম থাকবে সেই নামটা সার্চ দিবেন, তাহলে চলে আসবে। এই যে দেখেন এটার পাশে কিন্তু সিকোয়েন্সের একটি আইকন দেখা যাচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার সিকোয়েন্স। তো এটাতে ক্লিক করবেন, রাইট বাটন প্রেস করবেন, এখানে অটো রিফ্রেম সিকোয়েন্স এটা দেবেন। অ্যান্ড এই যে দেখেন এখানে 9:16 দিয়ে দেবেন, ভার্টিক্যাল 9:16, অনেকগুলো অপশন রয়েছে। আপনি যদি 1:1 চান বা 4:5 চান বা 9:16, আপনি যেইভাবে করতে চান সেটা এখান থেকে সেট করে দিতে পারেন। তো আমি এই মুহূর্তে 9:16 দিয়ে দিলাম, অ্যান্ড এখান থেকে ডন্ট নেক্সট ক্লিপ দিয়ে দিলাম, জাস্ট ক্রিয়েট দিই। দেখেন অলরেডি কিন্তু আমার একটি সিকোয়েন্স তৈরি হয়ে গিয়েছে। একটু লোড নিবে, এখানে একটু অ্যানালাইজ করছে। ওকে, দেখেন আমার সিকোয়েন্সটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এবং আমার ফুটেজটা কিন্তু ক্রপ হয়নি, জাস্ট হচ্ছে আমি যদি এই সিকোয়েন্স আসে তাহলে বুঝতে পারবেন। এই ফুটেজটা থেকে শুধুমাত্র এইটুকু এরিয়া, ধরেন আমি কথার কথা বুঝাচ্ছি, জাস্ট এইটুকু এরিয়া ও রেখেছে, বাকি আরটুকু ফেলে দিয়েছে। সো কিন্তু জুম করেনি, ও বাকি অংশটুকু ফেলে দিয়েছে। সো দ্যাট যেটা হয়েছে, এই এরিয়াটুকুর ভিতরে যেই রেজুলেশন রয়েছে সেটাই থাকছে। সো সেম কাজটাই এখানে করেছে। এখন বলতে পারেন ভাই উপরে নিচে ব্ল্যাক ফ্রেম কেন? এটা মূলত আমার যে মেন ভিডিওটা, এটাতেও কিন্তু উপরে নিচে ব্ল্যাক ফ্রেম ছিল, যেটা হচ্ছে এখানে আমার একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ভিতরে আমি ক্রপ করে রেখেছিলাম, ক্রপ না সিনে ফ্রেম দিয়ে রেখেছিলাম। সো আমরা এটাকে এই সিকোয়েন্স থেকেও উপরে যাই, এই যে এখানে সিকোয়েন্স, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার,
সিনের ফ্রেমটাকে আমরা অফ করে দিই, তাহলে কিন্তু হয়ে গেল। সো এখন যদি আমরা প্লে করি, আমার কিন্তু অলরেডি কাজ শেষ। আমার ফুটেজটাকে জুম না করে এক্সট্রা অংশটুকু ফেলে দিয়ে শুধুমাত্র 9:16 জন্য যতটুকু দরকার ততটুকু রেখেই কিন্তু রিলস অটোমেটিক প্রিমিয়ার প্রো বানিয়ে ফেলেছে। বাট কিছু কারেকশন থাকে, আমরা একটু প্লে করি তাহলে বুঝতে পারবো। দেখেন এই ফ্রেমটা কিন্তু ও পারফেক্টলি মিডলে ধরে নাই, আগেরগুলো মিডলে ঠিকঠাক মতো ধরেছে। দেখেন এটা মিডল আছে, বা তার আগেরটা যদি দেখি এটাও মিডল ফ্রেম আছে, বাট এটা কিন্তু মিডল ফ্রেম নাই। সো এটাকে আপনাকে একটু রিফ্রেম করতে হবে, অর্থাৎ একটু ডানে বায়ে টান দিতে হবে। সো আমরা এই ফুটেজটাকে সিলেক্ট করি, চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলের ভেতরে দেখেন এই অপশনগুলো এই মুহূর্তে কিন্তু ডিসেবল করা। সো এই যে এখানে ইফেক্টস অপশনটা রয়েছে, এখানে ক্লিক করবেন তাহলে এটা ইনেবল হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি জাস্ট এটাকে পজিশনটা ঠিক করে নেবেন, উপরে নিচে চাইলে একটু ঠিক করে নেবেন, দ্যাটস অল। এখন কিন্তু এটারও পজিশনটা হয়ে গেল। একইভাবে এটাও মনে হচ্ছে যে এটা আরেকটু এইদিকে আসলে ভালো হতো। সো ইফেক্টটাকে অফ করে দিই অ্যান্ড ফার্স্ট ফ্রেমে চলে আসি। আমার এখানে কিন্তু একটু জুম ইফেক্ট দেওয়া ছিল আগে থেকেই। সো মাঝখান থেকে চেঞ্জ করবেন না, একদম এই পয়েন্টে গিয়ে ফার্স্ট ফ্রেমে যাবেন, দেন হচ্ছে এটাকে চেঞ্জ করেন। অ্যান্ড এখানে একটু আমরা উপরে উঠাই দিই। ওকে, লাস্ট ফ্রেমটা আমরা এখান থেকে কেটে দিই। লাস্ট ফ্রেমে এখানে আমরা একটা কি ফ্রেম নিই, আমরা চাচ্ছি হচ্ছে এরকম একটা ব্যাপার। অ্যান্ড এটাকে ধরে আমরা এদিকে নিয়ে আসি। তো এইভাবে আমি সম্পূর্ণ ব্যাপারটাকে রিফ্রেম করে নেব। যদি কোনোটা মনে হয় যে ঠিক আছে তাহলে তো ফাইন, বাট যদি মনে হয় যে না এটা একটু ডানে বাই করলে ভালো হতো, আপনি জাস্ট ওটাকে ডানে বাই মুভ করে নেবেন, তাহলে কিন্তু আপনারা এই কাজটি খুব ইজিলি করে ফেলতে পারবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই ভিডিওটা দেখানোর কারণ যেটা হচ্ছে, আমরা অনেক সময় যদি ল্যান্ডস্কেপে কোনো ভিডিও নেই, সেটাকে যখন রিলস বানাতে যাই সেখানে আমরা একটু জুম করার কারণে দেখা যায় ফুটেজের কোয়ালিটি ড্রপ করে। তো সেই কোয়ালিটি ড্রপ না করে কীভাবে আপনারা একটি ল্যান্ডস্কেপ ভিডিওকে রিলস বানাতে পারবেন, সেটা যেন আপনাদের কাজে আরও সাপোর্ট দেয় অ্যান্ড কোয়ালিটি ড্রপ না করে, সেই জন্য মূলত আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলে কি আজব কারখানা। আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, আমি রিকোয়েস্ট করব অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি আপনাদের সাথে আরও অনেক বেশি উপকারী ভিডিও নিয়ে আসবো। টিল দেন, টেক কেয়ার।